তো বন্ধুরা গুড মর্নিং, আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমার শরীরটা খুব খারাপ, যার জন্য আমি অনেক দেরিতে উঠেছি। একটু সরিয়ে নিয়ে যাও, চোখে লাইট পড়ছে। তো দেরি করে উঠেছি, তোমাদের দাদাভাই উঠে আজকে যা সকালের কাজ থাকে সেটা করেছে। তো যাই হোক, আমার শরীরটা সত্যি খুব খারাপ, খুব খারাপ। যাই হোক, আমি কিছু পরতে পারিনি আজকে, জাস্ট উঠে মুখ হাত পাটা ধুয়েছি। আজকে জামা কাপড়ও এখনও চেঞ্জ হয়নি, বেলার দিকে চেঞ্জ করব। তো তার মধ্যে আমি উঠে যে কাজগুলো করেছি, এই যে চা করে নিয়ে এসে বসেছি। এই কাপের এর এর বউ মরে গেছে, সুসাইড করেছে, মানে আমার হাত দিয়ে পড়ে গিয়ে সুসাইড করে নিয়েছে এর বউ কালকে। মানে এই কাপের জুড়িটা নষ্ট হয়ে গেছে। তো খুবই শিগগিরই আবার একজোড়া কাপ আনতে হবে। আমাদের বড় কাপ ছাড়া তোমার দাদা ভাই আমার কারোরই ভালো লাগে না। চা খাই দেখো না কইটুখানি, খাই দেখো, কিন্তু এটা বড় কাপ চাই আমাদের। ও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো এখন টোস্ট বিস্কুট দিয়ে একটু চা খাবো, গরম গরম চা। তারপরে সবজি করবো, পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা করবো। দাদাভাইয়ের জন্য কালকে চিকেন আছে, সেটা খেয়ে দাদাভাই চলে যাবে। দাদাভাই কালকে কি করেছে, ডালটা চচ্চড়ি করেছি, এত সুন্দর খেতে হয়েছে। আর মাংস করেছি। তোমার দাদাভাই কি করেছে জানো? তোমার দাদাভাই ডালটাকে, বাটিটাকে সাইড করে রেখে দিয়েছে, দিয়ে চিকেনটা দিয়ে পুরো ভাত খেয়ে নিছে। যেই আমি তেড়ে মেরে উঠেছি, কোনো জায়গায় ফেলে দিল না কি করলো আর বুঝতে পারলাম না। আমাকে খালি বাটি দেখালো, বললো কি আমি শুধু খেয়ে নিয়েছি। মাংস ভাত খাওয়ার পরে শুধু শুধু ডাল চচ্চড়িটা কীভাবে রান্না করে খায়, আমি সেটা বুঝতে পারলাম না। কিন্তু দাদাভাই আমাকে পরে বাটিটা দেখালো যে আমি খেয়ে নিয়েছি। আমার মনে হলো না ও খেয়েছে, আমার মনে হয় ওই বাটির তলায় টলায় কোনো জায়গায় ঢুকিয়ে। আমার সত্যি বিশ্বাস হয় না, তোমার দাদাভাই এই কথাটা বিশ্বাস হয় না, আমি খেয়াল করিনি। আর আমার শরীরটা কালকের থেকেই একটু খারাপ বললে আমি অতটা গা করিনি। সব কিছু খুব কষ্ট করে রান্না করি, কিন্তু তোমার দাদাভাই বোঝে না। মাংস পেলে এদিক, এখন মাংসটা অনেক দেরি করে করে বানাচ্ছি তো, যেহেতু তোমার দাদাভাই লোভ সামলাতে পারছে না। আর তোমার দাদাভাই মাংস খুবই ভালোবাসে। মাংসর থেকে যেটাকে বলা হয় ছাড় নাকি, সেটাই একটুখানি স্কিন টাইপের জিনিস ও খেতে খুব ভালোবাসে, চর্বি জাতীয় জিনিস। তো সত্যিই বন্ধ করে দিয়েছি ওগুলো, খারাপ লাগে। আর মাংসের দাম তো পুরো একদম পুরো এত কমে গেছে ভাবার বাইরে। মানে কোথায় 240 250 ঠেকে গেছে, সেই মাংস 180-80-তে চলছে। তাহলে বুঝতে পারছো কিরকম দাম কমে গেছে। বুঝতে পারলাম না যে শীতকালে এত মাংসের দাম কেন কমে গেছে। লোকে গরমকালে, মানে গরমের সময় মাংসটা কিন্তু অ্যাভয়েড করে চলে, যে এত গরমের মধ্যে রিচ খাওয়াটা ঠিক না। কিন্তু শীতকালে যে এত কমে গেছে এটা ভাবাই যায় না। 25শে ডিসেম্বর গেল, 1 জানুয়ারি গেল, পুরো জলের দাম মাংস। তো কালকে একটু মাংস অল্পই করেছিলাম, দেখতেই তো পেয়েছো তোমরা। যাই হোক, চা ফা খেয়ে নিই, তারপর তরকারি করবো, তারপরে একটু থাকে, পরে আসছি। তো বন্ধুরা, তোমার দাদাভাই দেখো ফোনটা হাত থেকে ফেলেই মরতে রে, কি তাড়াহুড়োর মধ্যেই রয়েছে। কিন্তু এত তাড়াহুড়ো করছে কেন? কোথাও যাবে? কোথায় যাবে গো? এই শোনো, তোমাকে যেটা বলছিলাম, ডালটা কি করেছো? সত্যি খেয়েছিলে? প্রমিস করো যে হ্যাঁ খেয়েছে। নুন ভর্তি হয়ে গেছে, নুন নুন ভর্তি হয়ে গেছিল, ডাল চচ্চড়ি করে ফেলেছি, নুন ভর্তি হবে না? শুধু মুখে খাই। খেয়েছো সত্যি কথা? বাবা। তো বন্ধুরা দেখো, ভালো লাগছিল, কিন্তু নুনটা বেশি লাগে। ওই ডালটা খুব ভালো লাগে। আর ওই ডালটা একটু অন্যরকম বানাতে হয়। ওই ডাল, ওইগুলো জানো তো, ওই ডালগুলো না ওরকম সিদ্ধ করে, শক্ত শক্ত করে সিদ্ধ করে আমার দিদিমা না ওই পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়েই মাখতো, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে মাখতো। কিন্তু ওটা আমার খুব ভালো লাগতো ছোটোবেলা, খুব। তোমাকে আমি করে খাওয়াবো একদিন, দেখবে। কিন্তু আমরা ভাজা পেঁয়াজ দিয়ে খাবো, কাঁচা পেঁয়াজ খাবো না, ভাজা পেঁয়াজ, ভাজা লঙ্কা দিয়ে করবো, দেখবে টেস্টটা, দেখবে শুধু ডাল মাখার টেস্টটা হেভি লাগে গো, হেভি, সেই লেভেলে একটা লাগে। বন্ধুদের আজকে গুড মর্নিং বললে না তো? দেখছো না, ব্যস্ত আছি। গুড মর্নিং। কি ব্যস্ত আছে? মুখের মধ্যে চাটি বিস্কুট ঠেসে ঢুকিয়ে নিয়ে ব্যস্ত, বদমাইশ। কালকে কত রাত্রে এসছো? আগের দিন তো 1:30, কালকে 12টা মনে হয়। 12টা পার হয়ে গেছিলো, 12:10-15 এরকম। ঘড়ি থেকে কি হবে, বাড়ি এসে গেছে, আর ঘড়ি থেকে কি হবে? সেও ঠিক। তো চলো বন্ধুরা, তোমার দাদাভাই এই ধরনেরই কথা বলে, তো খেয়েছে বলছে। তো বন্ধুরা দেখো, আমি রান্না বসিয়েছি, ডিম আলু সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করবো এবেলা। এখানে টমেটো কুচো করে নিয়েছি, এখানে রয়েছে
পেঁয়াজ, যেহেতু অল্প মশলা দিয়ে, একদম অল্প মশলা, কেন আদা, একটু জিরে, কয়েক টুকরো রসুন আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ডিমটা সিদ্ধ করে নিই, ডিমটা সিদ্ধ করে আর ওবেলা পাঁচমিশালি সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে তো চচ্চড়ি করেইছি, এই যে এটা এখন এখানেই রয়েছে। সব হয়েছে, আজকে রাতে ভাতই হবে, কারণ রুটি করার শক্তি কারোরই নেই, আমার শক্তি নেই, মারও শক্তি নেই। মা দুপুরবেলা বাড়ি চলে এসছে, এসে দেখো শুয়ে রয়েছে। মার খুব শরীর খারাপ, জ্বর, তার মধ্যে আমারও শরীর খারাপ প্রচণ্ড। তাই ভাবছি আজকের আর রুটি করার দরকার নেই, ভাত করে নেওয়া হবে। এটা সিদ্ধ হয়ে যাক, সব গুছিয়ে নিই, তারপরে আসছি। চলো। তো বন্ধুরা দেখো, আমার ডিমের ঝোল হয়ে গেছে। ডিমের ঝোল হয়ে গেছে, এবারে ভাত হবে। ভাতটা পরে হবে, ভাতটা একটু পরে বসানো হবে, তার কারণ এখন তো বাজে কটা, 8:40 হয়েছে। আর একটু পরে 9টা, 9:30টার দিকে ভাত, 9:30টার দিকে ভাত বসালেই না, এখন আর দরকার নেই। তরকারিটা হয়ে গেছে, এটাই অনেক শান্তি। আজকে আর রুটি ফুটি হবে না, তার কারণ মা শরীর খারাপ, আমার শরীর খারাপ। এত শরীর খারাপের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি, কেউ বেলা, ওসব আর দরকার নেই। আজকে একটু ভাত খেয়ে নেবো, না কি আর করা যাবে। তো চলো বন্ধুরা, আমার মার তাল হুঁশ দেখলে তোমাদের এমনি মাথা খারাপ হয়ে যাবে, দেখাচ্ছি না। তো বন্ধুরা, এইখানটা একটা নতুন ফোন পাওয়া গেছে, এই যে পাওয়া গেছে, জানি না কার। তো বন্ধুরা, তোমার দাদা ভাই কালকে আমার জন্য একটা কি সবজি এনেছে দেখো, ব্রোকলি নিয়ে এসছে একটা। তো ব্রোকলিটা একদিনে দেখছি কতটা পেকে পেকে গেছে, দেখছো? অনেকটা পেকে গেছে ব্রোকলিটা। তো যাই হোক, পেকে গেলে আর কী করা যাবে, এটাই খেতে হবে আমাকে। কালকে দেখি এর একটা ব্যবস্থা করব। তো এখন আমরা খাবো বলে জায়গা জমি পাচ্ছি, চলো খাবো। কি খাবার নিয়ে আসছিস, বের করে দেখা। এত গরম পাচ্ছি না আমি সামলাতে নিজেকে। কি খাবার বের কর। কি ওটা, দোকান ডাল নাকি রে? মাছের পেটি। এর অবস্থা দেখো বন্ধুরা, তো দাঁতের পাটি পড়ে গেছে নাকি রে? ওই দেখো, ঠান্ডা লাগে, আমার খুব ঠান্ডা লাগে। ই গা কেমন করে না দাদা। এই সেই ভদ্রমহিলাই দেখো, যাই উঠেছে কোনো রকমে, উঠে একটু ভাত করে। ভাই এই সেই মানে দুপুর দিয়ে শুয়ে থাকা ভদ্রমহিলা, উনি উঠে এখন ফ্যানে হাওয়া ভাব নিচ্ছে, গরম 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 ভাব নিচ্ছে। দিচ্ছিস না তা কি করবো? না না, লোকে জলের ভাব নেয়, উনি ফ্যানের ভাব নিচ্ছে। তোরা তো আমাকে কল্পনার বাড়ির মতন না। সবারই বাড়ি ভালো। তো ফ্যানটা ঝাড়ার পরে একটুখানি গ্যাসে বসে নিলে নিচে জলটা মরে যায়, তার জন্য গ্যাসে বসানো হয়েছে। তো বন্ধুরা, এদের দুজনকে দেখো, হাই দেখো, ভালো করে দেখো। আমাকে দেখে আর কিছু হবে না বন্ধুরা, আমি মরে যাচ্ছি। যদি তোমাদের কেউ কোনো জায়গায় যদি চারজন থাকে এসে নিয়ে যেতে বলো। তুলে নিয়ে চলে যাও। ডিসকাস্টিং। সর্বশরীর আমার। তো বন্ধুরা, খাবার নেওয়া শুরু করে দিয়েছি। এটা তোমার দাদা ভাইয়ের ভাত, গরম গরম ভাত আর ডিমের ঝোল। ভাত আর ডিমের ঝোল দিয়ে যাবে, যখন আসবে তখন জল। এখন তো আমি গরম গরম ভাত নিয়ে যাচ্ছি, কিন্তু এটা যখন তোমাদের দাদাভাই খাবে তখন পুরো এটা ঠান্ডা ভাত হয়ে যাবে, কারণ তখন পুরো ঠান্ডা জল খাবে। তো দুটো আড়াইটো মনে হয়, ধরে নাও একটা, প্রচুর আসতে টাইম লাগে। তো যাই হোক, আমার এই খাবারটা আগে আমি গুছিয়ে নিই, স্টকটা চলে। তো বন্ধুরা, এই দেখো আমি তরকারি নিচ্ছি, এটা তোমার দাদা ভাইয়ের জন্যে। মাকে মাছ দিবি না? দিতে হবে।
এটা আমার জন্যে, ঈদে ফেলবো। হ্যালো, এটা দিদির জন্যে, এটা মিশালি সবজি, ও তো এমনি সবজি একদম পছন্দ করে না, ফেলে দিদি পড়ে যাচ্ছে, আমি ঠিক করবো দিতে গিয়ে চচ্চড়ি গোল হয়ে গেছে পুরো গরম। এই তো মোটামুটি এই কালকে তোমাদের দাদাভাই একটা দারুণ কাণ্ড ঘটিয়েছে, সেটা তো তোমাদেরকে আমি বললামই সকালে। মাংস করেছি, বাবু ডাল আর ভাতই দেয়নি, মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আমি তো বললাম, দেখি মাথা উঁচু করে দেখছি বিছানা থেকে, দেখি ডালের বাটিটা ধরা রয়েছে। আর তুমি যদি ডাল না খেয়েছো আর কোনোদিন বাড়িতে মাংস হবে না। তারপরে শুধু শুধু ডালটা বসে বসে খেয়েছে। এমনি এখন মাংস বানানো বন্ধ করে দিয়েছি। সত্যি সত্যি ভাবছে যদি সত্যি সত্যি মাংস আনা বন্ধ করে দেয়, খেয়ে নিয়েছি শুধু শুধু ডালটা বসে বসে। ভাবর অত সুন্দর করে ডালটাকে আমি গরম করে একদম শুকনো করেছি, তারপরে যদি না খাই কিরম রাগ ধরে বলো। তো এই দেখো আমার এইটা গুছানো হচ্ছে, এটা দাও তোমার একটু সরিয়ে। এটা কি বলো তো, চিনতে পারো কি দেখো? ভালো ডিমের ঝোল এটা। তো এই হয়ে গেল তোমার তো দাদা ভাইয়ের খাবার গুছানো। তো বন্ধুরা এবার আমরা খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে খাওয়া দাওয়ার পরে দেখা করছি, চলো। তো বন্ধুরা আজকে ব্লগটা খুব ছোট্ট হয়েছে, খুব ছোট্ট মানে খুবই ছোট্ট। গলায় হেডফোন ঝুলিয়ে নিয়েছি কারণ আমি একটুখানি ভূতের গল্প বা একটু কার্টুন টার্টুন দেখতে ভালোবাসি, ভূতেরই। তো তোমার দাদাভাই পছন্দ করে না, ভয় পায়, তো যার জন্য আমি এটা নিয়ে নিয়েছি, একটু শুনবো। তো বন্ধুরা আজকের ভিডিওতে সেরকম কিছু ছিল না, তার কারণ আমার সত্যিই খুব শরীর খারাপ। কিছুদিন পরে মাসির বাড়ি যাব, আশা করছি ভালো ভালো তোমাদের কিছু দেখাতে পারবো, কারণ এখন শীতের টাইমে পিঠে পায়েস তো হবেই। তো দেখছি খুব শিগগিরই যাব, তোমাদের জন্য নতুন কিছু দেখানো যায় কি না চেষ্টা করছি। আর আজকের ভিডিওটা কিছুই ছিল না, যা হোক এইটুকুই ছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের কথা দিচ্ছি ভালো ভালো ব্লগ দেবো। টাটা, গুড নাইট।